বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17 ইকলাব। জি, আজকে আমাদের পড়া হবে সবক নাম্বার 17 ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আপনারা পড়েছেন তানবিন নুন সাকিনের 4টি কায়দা। ইজহার পড়ে নিয়েছেন, ইকফা পড়ে নিয়েছেন। আজকের তৃতীয় হবে ইকলাব। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। তো ইকলাব কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে ইকলাব কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তানবিন বা নুন সাকিনকে মিম পড়তে হবে। ইকলাব মানে চেঞ্জ, পরিবর্তন করে দেওয়া। তো তানবিন নুন সাকিনের পরে বা আসলে তানবিন নুন সাকিনকে চেঞ্জ করে মিম করে দিতে হবে। তো তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। ঠিক আছে, বাকিটা অনুশীলন থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে ইজরাটি মুখস্থ করে নিতে হবে। ইজরা আজকেকার নতুন ইজরা, একদম সহজ ইজরা আছে। আর একটাই ইজরা আজকেকার নতুন ইজরা। দেখেন, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সবাই আমার সাথে তো পড়ে ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আবার বলে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও তাই হবে, তানবিনেরও তাই হবে। মিমের নিচে দুজের, দুজের তানবিন এসেছে, মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনাহ সহ পড়তে হবে, বা গুণনাহ করে পড়তে হবে। তো নুন সাকিনের পরে, ইজরার মুখস্থ করে না, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। জি। আনোয়ার ভাই মিউট করেন, আনোয়ার ভাই ইজরাটি বলেন তো। নুন সাকিনের পরে বা এসেছে, তাই বা নুনকে তাই বা তাই নুনকে মিমের দ্বারা তাই পরিবর্তন করে, নুনকে পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, আজ থেকে নতুন ইজরা এটাই হবে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। সবাই ইজরাটি মুখস্থ করে নেবেন, আজ থেকে নতুন ইজরা। মেহেদি আলম ভাই পড়েন এটি। মিন মিন বাদি মিমের 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 নিচে বানান জের করে এসেছে নেন। জের মিম নুন মিম নুন জের মিন দা বা আইন জবর বা মিন মিন বা দাল জের দি মিম বা দি মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
নুন সাকিনের পরের হরফ বা এসেছে, তাই নুন সাকিনকে এ, নুন মিম দ্বারা, সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি আর বায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম আ মিম বাদি, জি, মিম গুণনা করতে হবে, মিম বাদি। মিম বাদি। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। হুম। আকসারুল ভাই পড়েন এটি, আকসারুল ইসলাম। জি হুজুর। জি, পড়েন এটি। কবজের কি, র আলিফ জবর রা, কিরা, মিম দুজের মিন, কিরা আমিন, বা জবর বা, কিরা আমিন বা, র র জবর র, কিরা আমিন বা র, র জবর র, কিরা আমিন বা র রা, র রা, তা দুজের তিন, কিরা আমিন বা র রা তিন। তাপের নিচে ইজরাখারে। জের এসেছে, তাপের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পূর্বে, তানবিনের পরে বা এসেছে, তাই তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হয়। বায়ের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কিরামিন বারারাতিন। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে গুণনাটা ধরে করতে হবে, কি র মিম বা তিন। কিরামিন বারারাতিন। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, সুন্দর পড়েছেন। আচ্ছা, ইজাজ, ইজা রেজাউল হক ভাই পড়েন এটি, রেজাউল হক ভাই। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। তো মিন বা কি দা, বানান করেন। মিন মিম নুন জবর মান, বা জবর বা, খজের খি, তাল জবর দা, মিন বা খ খি দা। মিম নুন জাবার মান, বা জাবার বা, মান বা, খজের খি, মান মান বা বা খি খি, দা। লাম জাবার লা। হ্যাঁ। তো মিমের পর জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন অক্ষরটা প্রথম অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি হয়। না, এখানে আর আজকে ইজরা হবে, নুন সাকিনের পরে বা এসেছে, বা এসেছে, বাটা তাই নুন মিমের সাকিন, তাই নুনকে মিমের উপরে, দ্বারা পরিবর্তন করে। বাকে মিমের উচ্চারণে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি না, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে পরিবর্তন করে এক পড়তে আলিফ হয়। পরিমাণ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, এক আলিফ গুণনাও করে পড়তে হয়। জি, আর বায়ের উপরে জবর এসে, জবরটা হারাকাত, হারাকাত টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসেছে, জেরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা খি দা, মাম বাখিলা, মাম বা খি দা, বাখিলা, বা খি লা।
জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করেন, যেমন পড়িয়েছে এইভাবে মুখস্থ করে নেবেন প্রতিটা পড়া। ঠিক আছে, রেজাউল ভাই মিউট করে নেন। বেলাল হুসাইন ভাই এটি পড়েন, বেলাল হুসাইন ভাই। র কিন্তু রজ, আইন দিকে উন, রজ উন, বাজওয়ার বা, রজ উন বা, আইন ইয়াদের ই, রজ উন বা ই, ডাল দিকে দুন, রজ উন বা ই দুন, রজ উন বা ই দুন। বাড়িতে যাওয়ার আছে, যাওয়ার তেল হারাকাত, রোয়ার যাওয়ার আছে, যাওয়ার তেল হারাকাত, হারাকাত হওয়ার তাসিলকে তাওলিয়া নিছে। জিমির ভিতরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে সাকিন ডান না, দিকে অক্ষরকে জি জি ঠিক আছে। সাকিন যুক্ত অক্ষরের ডান দিকে অক্ষরকে মিলে করতে। আইনের ভিতরে না, দুটো এখানে এই তানবিন জেলাটি ধরে, হবে কলকলার এইটা। জিমের উপর সাকিন এসছে, জিম হরফে কলকলাতে জিমকে কলকলা করে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হবে। জিম দুটো কলকলা কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলে করতে। আইনের ভিতরে দুটো তানবিন এসেছে, পরে বা এসেছে, তাই তানবিনের পড়া মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। বায়ের উপর যাবার আসছে, যাওয়ার তেল হারাকাত, হারাকাত হওয়া তাড়াতাড়ি করতে তালুয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জেড এসেছে, ইয়া মাদ্দা সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপর দুটো তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রাজি বা ঈদুন, জি, যেমন রাজি রাজউম। বা জি, সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। এইভাবে সব পড়াগুলো আপনারা সবাই মুখস্থ করে নেবেন। ঠিক আছে, বেলাল ভাই মিউট করে নেন। এটি পড়বেন এমডি শরীফুল ইসলাম ভাই, পড়েন এটি। জি হুজুর। জি, এটি পড়েন। তিন যেমন তা, মিম ইয়াজের মি, সামি, আইন দুপেশ উন, সামি উন, বাজওয়ার বা, সদ ইয়া রজের সির, সামি উন বাসির। সদ ইয়া সিনের উপর জবর রজের আছে, সির। সদ ইয়া রজের সির, সির। সির, হ্যাঁ সির, এটা জি, সির একটু ইজরা করেন। টানা যায়। রজ ইয়া সামিউম বাসির। বাসির, সিনের উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দু পেশ তানবিন আছে, না, বায়ের ঠিক আছে, হচ্ছে দুপেশ তানবিন তানবিন আছে, আছে, তানবিনের পরে। তানবিনের পরে বা আছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতে পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাদের ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, আহ, আর রয়ের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সামি উম বাসির, জি, সামিউম বাসির। বাসির, জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর সামি পড়েছেন। বাসির। জি, মাশাআল্লাহ। রবিউল খান ভাই পড়েন এটি, রবিউল খান। জি হুজুর। এটি পড়েন। বাজের বি, জাল, বাজের বি, জাল নুন জবর জা, বাজাম বিহিম, বাজাবার বা, জাল নুন জবর জা, বাজের বি, জাল নুন জবর জা, বিজা, জাল নুন জবর জাম। বাজের বি, জা নুন জবর জাম, বিজাম, বাজের বি, বিজাম বি, হামিম জের হিম, বিজাম বিহিম। বায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
জালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা আছে, তাই তাই নুনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে মিমের এক আলিফ পরিমাণ গুণনা উচ্চারণ করে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুণনা গুণা করে। করে পড়তে হবে। জি। বায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন বিজাম বিহিম, জি, বিদাম বিহিম। ঠিক বিজাম আছে, বি ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। মিউট করে নেন রবিউল ভাই। তাহলে আজকে আপনার পড়া কি হলো? এই জেলাটি সবাই মুখস্থ করে নেবেন, যারা পড়েছেন বা যারা পড়েননি। আবার দুটি জেলা বলে দিচ্ছি। আজকে আর নতুন ইজরা, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন মিম বাদি। আর তানবিনের উদাহরণ, মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন কি র মিম বা র র তিন। তাহলে আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন, তার সাথে প্রশ্নমালাটাও করে আসবেন। তিনটে প্রশ্ন থাকছে। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? কি বলবেন? তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? বলবেন তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। 2 নম্বর প্রশ্নে শব্দটির বানান ও ইজরা করতে হবে। বানানো ইজরা, র জিম যাবার রজ, আইন দুপেশ উন, রজউন, বা যাবার বা, রজউন বা, আইন ইয়াজির ই, রজউম বাই, দাল দুপেশ দুন, রজউম বাঈদুন। ইজরা করতে হবে। রয়ের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপর দুপেশ তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। দালের উপর দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রজউম বাঈদুন। তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন থাকছে 15, 16 এবং 17 নম্বর মাখরাজের অনুশীলন। 15, 16, 17 নম্বর মাখরাজের অনুশীলন। দেখেন, 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয় মিম। আমাদের ঠোঁট দেখেন, ঠোঁটের বাইরের অর্ধেক অংশ শুকনো আর ভিতরের অর্ধেক অংশ ভিজে, তাই না? তো 15 নম্বর মাখরাজের উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো অংশ, মানে বাইরের দিকের অংশ ঠোঁটের, দুই ঠোঁটের শুকনো অংশ দিয়ে উচ্চারিত হয়।
মিম। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ মানে ভিতরের দিক দিয়ে, দুই ঠোঁটের মাঝখানতে দেখেন বর্ডার মতো আছে, বাইরের দিকে শুকনো, ভিতরের দিকে ভিজে। তাহলে 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় বা। আর আপনার 17 নম্বর মাখরাজ হলো নিচের ঠোঁটের ভিজে অংশ ভিতর দিয়ে মানে 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। চলেন দেখেন, তাহলে এখানে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যদি বাংলা পড়তে নাও পারেন তাও আপনি শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। দেখেন 14 নম্বর মাখরাজ, ও না 14 না 15 থেকে। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দেখলেন 3 নম্বর 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। তাহলে মাখরাজগুলো যেমন পড়ছেন অক্ষর উচ্চারণ করার সময় এই মাখরাজের দিকে খেয়াল করবেন, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো একদম পড়া সহি হয়ে যাবে। মাখরাজ যেমন পড়বেন অক্ষরগুলো উচ্চারণ করার সময় সেরকমই উচ্চারণ করবেন, সেই জায়গা থেকে উচ্চারণ করবেন। আর ইজরা যেমন করবেন পড়াগুলো ইজরার সঙ্গে মেলাবেন, দেখবেন আপনার পড়া একদম সহি হয়ে যাবে। যদি আপনি মাখরাজ আর ইজরাকে ফলো করেন, যেমন মাখরাজ পড়ছেন মাখরাজ অনুযায়ী পড়বেন, ইজরা করছেন ইজরা অনুযায়ী পড়বেন, তো দেখবেন আপনার পড়া পুরো সহি হয়ে যাবে, পড়ার মধ্যে কোনো ভুল থাকবে না। এই জন্য আপনারা সুন্দরভাবে মাখরাজ গুলো পড়ে নেন আর ইজরা গুলো সুন্দরভাবে মুখস্থ করেন, তাহলে দেখবেন আপনাদের পড়ার কোনো ভুল থাকবে না। তাহলে আপনাদের পড়া দেওয়া হলো সবক নম্বর 17 ইকলাব, তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। তাহলে আপনারা পড়াটি সুন্দরভাবে করে আসবেন, সাথে প্রশ্নমালাও সুন্দরভাবে করে আসবেন। আগামী ডেটে গিয়ে আপনাদের তানবিন নুন সাকিনের একদম শেষ কায়দা হবে সবক নম্বর 18 ঈদগামে ইয়ার মালুম। 4টি কায়দা তানবিন নুন সাকিনের শেষ কায়দাটি হয়ে যাবে আগামী সবকে গিয়ে। তার আগে আগে আপনারা এই পড়াটি সুন্দরভাবে করে আসবেন। ঠিক আছে, তাহলে আপনাদের পিছনে পড়া দেওয়া ছিল কোনটা? সবক নম্বর 16। সবক নম্বর 16 ইকফা তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা পড়া দেওয়া ছিল। আচ্ছা, যে সমস্ত ভাইদের পড়া হয়নি নতুন পড়া আপনারা হাত তুলে দেন, যাদের নাম ঢাকা হয়নি আপনারা হাত তুলে দেন, দেখে দেখে পড়াগুলো শুনে নেবো ইনশাল্লাহ। জি, সামিরুল ভাই পড়েন এটি, সামিরুল ভাই। হামজা নুন জবর আন, তা জবর তা, আন্তা, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি, র র পেশ রুন, আন্তা মুনজিরুন। ইজরা করেন। আহ, হামজার ওপরে যাবার আছে, এটা হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে আহ, তা বা তা এসেছে, তাই নুন সাকিনকে
আহ, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর তারপরে হচ্ছে আহ তায়ের মাথায় জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর মিমের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। আর রয়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন আনতা মুনজির। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়া করেছেন এই যা সামিরুল ভাইজান। ঠিক আছে, সামিরুল ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন ইজাজুল হক ভাই, পড়েন। সামিরুল ভাই হাতটা নামিয়ে নেবেন। কিরামান কাতিবিনা। কবজের কি, রা আলিফ জবর রা, কিরা, মিম দুই জবর মান, কিরামান। কফ আলিফ জবর কা, কিরামান কা, তা জের তি, কিরামান কাতিবা জের বি, কিরামান কাতিবিন, নুন জবর না, কিরামান কাতিবিনা। কবজের কি, কাফের নিচে জের এসেছে, জেরটা হারাকাত, হারাকাতে পারে তাড়াতাড়ি পড়তে, টান দেওয়া নিষেধ। আলিফে ডান দিকে জবর এসেছে, তাই আলিফকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দা টান হবে। দিয়ে পড়তে হবে। আলিফ মানতে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উর্ফে তানবিন এসেছে, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম। জি না, এখানে ইজরা হয়নি, এখানে ইকফার কা ইজরা আছে। মিমের মধ্যে দুবার তানবিন আহ এসেছে, তানবিনের পরে হুরুফ ইকফা 15টির মধ্যে থেকে কাফ এসেছে। তানবিনের উর্ফে আহ মিমের উর্ফে তানবিন এসেছে, তানবিনের পড়া, তানবিনের পরে হুরুফ ইকফা 15টির মধ্যে থেকে কাফ এসেছে। তানবিনের পরে কাফ, হুরুফে একফা, কাফ এসেছে, তাই নুন সাকিনের পরে একই তাই রকম। তানবিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইজরাটি হয়নি, ইজাজুল ভাই পড়া দেখা হয়নি, পরে ইজরাটি করেন, ইজরাটি দেখে নেবেন পরে। আহ আলিফে ডান দিকে জবর এসেছে, একে আলিফ, আলিফ মধ্যে বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার নিচে জের, জের এসেছে, এক এক জেরটি হলো হারাকাত। জের তিসে হারাকাত, হারাকাত তার টান দেবে নিষেধ। বা নিচে জের, ইয়ে সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ালিন বলে। ইয়া মাদ্দা। ইয়ে মাদ্দা বলে, এ মাদ্দাকে কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন উর্ফে জবর এসেছে, জবরটা হারাকাত, হারাকাতে পারে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইক- কিত, কির। কিরামান কাতিবিনা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, পড়া সুন্দর হয়েছে। তবে নতুন ইজরাটি হয়নি মুখস্থ, নতুন ইজরাটি মুখস্থ করে নেবেন ইজাজুল ভাই। জি, সবক নামা সুন্দর ইজরাটি মুখস্থ করে নেবেন। ঠিক আছে, পিন্টু ভাই পড়েন এটি, পিন্টু ভাই যান, এসকে পিন্টু ভাই। জি হুজুর। জি, এটি পড়েন। কাফ নুন পেশ কুন, ত পেশ তু, কুন তু, ত পেশ তু, কুন তু তু, র আলিফ জবর রা, কুন তু তু র, বা আলিফ জবর বান, আহ, কুন তু তু র বান।
কাফের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ত সাকিনের আহ, নুন সাকিনের পরে হুরুফের ইকফাত 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই আহ, তা এসছে, নুন সাকিনের আওয়াজকে এক আলিফ গুণা করে করতে হবে। জি। নুনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ না, এটা তো হবে। এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তয়ের নিচে দুই যাবার আছে, তানবিন, তানবিন ও নুনের আওয়াজ একই, তানবির ও নুন সাকিন আওয়াজ একই, যেমন একই। যেমন কুন, তু, তু, রা, বান, বান। বান, জি। বান, তু, কুন্তু তু, তুরন, বান, তুরবান। জি। বান। জি জি। ঠিক আছে, মিউট করে নেন, ঠিক আছে। হাত নামিয়ে নেন মিন্টু ভাই। ঠিক আছে, এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়ে শুনে নেওয়া হবে। লিঙ্কের সময় হয়ে এসেছে, তাই আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।